আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? এই মুহূর্তে আমরা 38.5 পান্ডা কোম্পানি এলইডি টেলিভিশনে কাজ করছি। আর এই কাজটি করার সময় আমাদের কাছে বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। তো বেসিক যদি অনুসারে কাজ করা হয়, যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। তার একটি উদাহরণ, আমি এই ধরনের এই প্যানেলটা কয়েকবার কাজ করছি, বেশ কিছু তো এই ধরনের সমস্যায় পড়তে হয়নি। তো লাস্ট আমরা কাজটি রেডি করছি এবং আপনার সাথে শেয়ার করছি। মেনলি একটা প্যানেলকে যখন আমরা রিপেয়ার করতে যাই, তো প্যানেলের সঠিক বেসিক এবং প্রতিটা কোম্পানি কিছু না কিছু পার্থক্য রাখে গঠন প্রক্রিয়ার উপর, এবং কিছু প্যানেলের নির্দিষ্ট ফল্ট থাকে যেগুলো ফাইন্ড আউট করার ক্ষেত্রে যারা বিগিনার আছেন, যারা শুরু করছেন, যারা বেসিক বোঝেন না, তারা বিভিন্ন সমস্যায় পড়েন। তো তাদের সমস্যার সমাধানের জন্য আমরা ইউটিউবে দীর্ঘদিন যাবৎ ভিডিও দিয়েছি। অনেকে দেখে উপকৃত হচ্ছেন, অনেকে আপডেট হওয়ার জন্য, অ্যাডভান্স হওয়ার জন্য, এবং মডেল ওয়াইজ সলিউশন নির্দিষ্ট কোন প্যানেলে কী ধরনের সমস্যা হয় এবং এর অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য আমাদের প্রতিষ্ঠানে আসছেন এবং নিজেকে কমপ্লিট টেকনিশিয়ান হিসেবে যে গাইডলাইন সেটা নিয়ে যাচ্ছেন এবং সফলভাবে কাজ করছেন। তো আমরা এই ধরনের ভিডিও কন্টিনিউ দিয়ে আসি, এবং যারা এলইডিএলসিডির আপগ্রেড ট্রেনিং চান আমাদের কাছে এসে আপগ্রেড হতে পারেন। তো আমরা এই মুহূর্তে দেখছি আমাদের হাতে একটি পান্ডা কোম্পানি 38.5 ইঞ্চি প্যানেল, অর্থাৎ 39 নামে যেটা আমরা দেখছি আমাদের ডিওসোতে এইখানে যে গ্রাফস থাকা লাগবে সেটা হচ্ছে এসটিভি। যে প্রবলেমটা হয় আমরা সচরাচর যেটা ফিল করি, এসটিভিতে যে গ্রাফসটা হওয়া দরকার সেই গ্রাফসই মূলত এমন। এটা হচ্ছে এসটিভি সিগন্যালের ওয়েভ ফর্ম, আর আমরা আমাদের এই টেস্ট পয়েন্টে কোনো ধরনের কোনো সিগন্যাল পাচ্ছিলাম না। মূলত এটা হচ্ছে এসটিভি টেস্ট পয়েন্ট, আর এসটিভি টেস্ট পয়েন্টে আমার সঠিক ওয়েভ না থাকার কারণে আমাদের স্ক্রিনটি দেখেন এখন একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে। এবং যখন এটা এই অবস্থায় আমরা যদি ভোল্টেজ মেজারমেন্ট করি, তাহলে এসটিভি টেস্ট পয়েন্ট এবং এখানে ভোল্টেজ প্রায় সেম দেখাইতেছিল, কিন্তু এটার সঠিক যে ওয়েভ ফর্ম এটা তৈরি না হওয়ার কারণে আমাদের স্ক্রিনে কিন্তু ছবি নাই। আর এইখানে আমরা একটু দেখব, দেখেন এইখানে যখনই আমি টাচ দিব সঙ্গে সঙ্গে আমার স্ক্রিনে ছবি তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ড, সঠিক বেসিক যদি আপনি না জানেন তাহলে আপনার রিপেয়ার পেশাতে অনেক ধরনের ফল্ট হবে, আপনার অনেক ভ্যালুর ইনকাম মিসিং হয়ে যাবে। এই ইনকাম মিসিং করতে না চাইলে আপনি যদি এলইডি এলসিডির বেসিক টু অ্যাডভান্স ট্রেনিং নিতে চান, বন্ডিং কীভাবে করবেন, বন্ডিংয়ের অপশান কীভাবে জানবেন, বন্ডিং প্রসেস কীভাবে করলে ভালো হয়, কিভাবে বিভিন্ন মডেল প্যানেলের নির্দিষ্ট ফল্ট ফাইন্ড আউটগুলো খোঁজা যায়, পাওয়া যায় এবং এটা থিওরিভিত্তিক সলিউশন করা যায়, সেটি আমাদের ট্রেনিংয়ে থাকবে। যারা আগ্রহী আছেন যোগাযোগ করতে পারেন। আমাদের নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে, সিট সংখ্যা খুবই সীমিত। যারা সিট বুক করতে চান এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সিটটি বুক করুন। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো কাজ নিয়ে।